তো বন্ধুরা, একটা সাদা এলইডি লাইটকে আমি 4 কালারের একটি এলইডি লাইটে পরিণত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি নষ্ট এলইডি লাইটের বোর্ড দিয়ে কিভাবে একটি ডিজে লাইট বানানো যায় অথবা মিউজিক লাইট বানানো যায়। তো এটা আমরা সরাসরি হোল্ডার থেকে ব্যবহার করব। আমরা এলইডি বাল্ব যেরকম হোল্ডার থেকে ব্যবহার করি ঠিক ওই রকম আমরা হোল্ডার থেকে এই বাল্বটি ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা যে কম্পোনেন্ট গুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে একটা পুরাতন মোবাইলের চার্জারের সার্কিট। আপনাদের এরকম একটি পুরাতন মোবাইলের চার্জার থেকে ভেঙে এই সার্কিটটি নিতে হবে। এরপর আমাদের 4টি 4 কালারের এলইডি লাগবে। 4টি 4 কালারের এলইডি এগুলো আপনারা ডেকোরেশনের দোকান অথবা ইলেকট্রিক জিনিস পাইকারি বিক্রি করে ওরকম দোকান আপনারা পেয়ে যাবেন। তো 4টি 4 কালারের এলইডি এবং IN4007 এরকম একটি ডায়োড, এগুলো দিয়ে আমরা একটি আজকে ডিজে লাইট তৈরি করব। তো আমাদের ডিজে লাইট তৈরি করার যে ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা লাইটটি ভালো মতো ব্যাকআপ দেয় কিনা এরকম সিস্টেম করার জন্য। আর এটা যেহেতু আমরা সরাসরি হোল্ডার থেকে ব্যবহার করব তাহলে ঝামেলা নাই বললে চলে। অনেক সময় দেখা যায় আমরা হোল্ডার থেকে ব্যবহার না করে অন্যান্য মাধ্যমে অবলম্বন করি, ওই রকম হলে কিন্তু আমাদের কষ্ট হয়ে যায়, যার ফলে এটা ইজিলি যে কেউ ব্যবহার করতে পারে না। আজকে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক এইভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে আপনারা সরাসরি বাল্বের হোল্ডার থেকে যে কোনো হোল্ডার থেকে আপনারা এই ডিজে লাইটটি ব্যবহার করতে পারবেন। এখানে 4 কালারের 4টি এলইডি লাগবে। এরপরে IN4007 এই মানের একটি ডায়োড লাগবে। তো আমরা 4টি 4 কালারের এলইডি নিয়েছি এবং IN4007 একটি ডায়োড নিয়েছি। এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে, এখানে একটি পিসিবি দেয়া থাকে। পুরাতন বাল্বের মধ্যে একটি পিসিবি দেয়া থাকে। আমরা পিসিবি তুলে নিয়ে পিসিবি বরাবর করে একটি এরকম ঢাল বাল্বের অথবা যে কোনো কিছুর ঢাল আমরা কেটে নিব। ঠিক আছে, এরকমের একটি আমরা এই বরাবর সেটআপ হয় মতো একটি ডাল আপনারা কেটে নেবেন। তো এখন আমরা কি করব, আমাদের যেই এলইডি গুলো আছে এগুলো এখানে 4টি এলইডি খুব ভালো মতো ছিদ্র করে এখানে আমরা লাগিয়ে নিব। সো বন্ধুরা, এভাবে করে আপনারা এখানে ছিদ্র করে যেই এলইডি গুলো আছে এলইডি গুলো এখানে ভালো মতো গেঁথে দিবেন। ঠিক আছে, এরপরে এখানে নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে মোড়াই নেবেন যাতে 4টি এলইডি একসাথে জ্বলে ওই সিস্টেমটা আপনারা নিজেরা করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি এই দুই পাশ হচ্ছে প্লাস, মাঝখানেরটা হচ্ছে মাইনাস, অর্থাৎ 4টি এলইডি একসাথে জ্বলবে এজন্য। এখন আমি মাইনাসের অপশনটি 4টিতে একসাথে করে ফেলছি, কিন্তু পজিটিভ দুই পাশে দুই প্রান্ত হয়ে গেছে, এজন্য আমি পজিটিভের মধ্যে একটি তার সোল্ডারিং করে দিচ্ছি। ঠিক আছে, তো এভাবে করে আপনারা কাজটা সম্পন্ন করতে পারেন। দেখেন, এটা হচ্ছে মাইনাস, এই দুটো হচ্ছে প্লাস। এটা আমি তার দিয়ে সংযুক্ত করে দিয়েছি, 4টি এলইডি একসাথে জ্বলবে। ঠিক আছে, তো এখন যেটা IN4007 ডায়োড নেবেন, এই ডায়োড আপনারা এই যে পজিটিভ সাইডের মধ্যে ভালো মতো সোল্ডারিং করে দিবেন। পজিটিভ সাইডে সোল্ডারিং করে দিবেন ভালো কথা। এখানে ডায়োডের মধ্যে একটি সাদা প্রান্ত আছে, ওই সাদা প্রান্ত বাল্বের দিকে হবে, এইভাবে সাদা প্রান্ত বাল্বের দিকে হবে। এরপরে এই যে সার্কিটের যেটা পজিটিভ আসবে এই সার্কিটের পজিটিভ এখানে হবে, এরপরে এটাতে সরাসরি মাইনাস তার লেগে যাবে। তো বন্ধুরা, এখন তাহলে আমি সার্কিটের কাজগুলো করে ফেলি। সার্কিটের কানেকশন এখানে সম্পন্ন করার পরে আপনাদেরকে আমি সরাসরি বিদ্যুৎ থেকে এটা চালিয়ে দেখাবো। তো এই দুটো হচ্ছে ইনপুট অর্থাৎ কারেন্টের কানেকশন। এখান থেকে আমরা দুইটি তার সোল্ডারিং করে হোল্ডারের পিনের মধ্যে সংযুক্ত করে দিব।
এখানে কিন্তু আবার নেগেটিভ আর পজিটিভ নাই, এখানে যে কোনো তার আপনারা সোল্ডারিং করতে পারেন, অর্থাৎ যেটা কারেন্টের কানেকশন ওইটা কারেন্টের কানেকশনের মধ্যে নেগেটিভ পজিটিভ চিহ্নিত করতে হবে না। তো দেখেন আমি দুইটি তার সোল্ডারিং করছি, এরপর এটা মাঝখান থেকে কেটে নিব সমান করে। এটা আমরা এই সরাসরি হোল্ডারের পিনের সাথে সংযুক্ত করে দিব। এরপরে এখান থেকে আমরা নেগেটিভ আর পজিটিভ যেগুলো তার আছে এই তারগুলো এখান থেকে আমরা নিয়ে নিব। এখন অবশ্যই প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়া থাকে, আপনারা প্লাস মাইনাস চিহ্নগুলো দেখে তারপরে কানেকশনগুলো নিয়ে নেবেন। তো আমরা এই পাশ থেকে প্লাস নিব, এই পাশ থেকে মাইনাস নেব, কারণ এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়া নাই, তারপরেও এই যে এখানে একটি ক্যাপাসিটর দেখা যাচ্ছে, এই ক্যাপাসিটরের প্লাস সাইড থেকে আমরা পজিটিভ এবং অপর সাইড থেকে আমরা নেগেটিভ নিয়ে নিব। তো আমরা লাল কালার দুইটি তার নিয়েছি, কারণ এই দিকে আমাদের নেগেটিভ পজিটিভ চিহ্নিত করতে হবে। যেটা হোল্ডারের কানেকশন ছিল ওই হোল্ডারের কানেকশনের মধ্যে নেগেটিভ পজিটিভ চিহ্নিত না করলে চলবে, কিন্তু এই পাশে নেগেটিভ পজিটিভ অবশ্যই সোজাসুজি হতে হবে। এখানে কিন্তু উল্টো হলে এলইডি জ্বলবে না। এজন্য আমি নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে এখান থেকে নেগেটিভ আর পজিটিভ তার একেবারে নিয়ে নিচ্ছি, যাতে আমাদের এলইডি তে লাগানোর সময় সমস্যায় পড়তে না হয়। আর এখানে পজিটিভ এবং নেগেটিভ দিয়ে থাকলে তো আর সমস্যা নেই, একদম সুবিধায় আপনারা ইজিলি ভাবে কানেকশন পেয়ে যাবেন। যদি নেগেটিভ পজিটিভ চিহ্নিত দিয়ে না থাকে তাহলে আপনারা এখানে একটি কাজ করবেন, সেটা হচ্ছে ক্যাপাসিটরের কানেকশন থেকে আপনারা এটা দেখে নেবেন। তো এখন আমি এই দুটো তার হালকা করে সোল্ডারিং করে রাখবো, যাতে এলইডি গুলোর মধ্যে লাগানোর সময় সাথে সাথে লেগে যায়। একদম শুকনো তার সহজে সোল্ডারিং হতে চায় না, যার ফলে আমরা আগে থেকে একটু সোল্ডারিং লাগিয়ে রাখবো। তো এভাবে করে আপনারা কাজটা যদি সম্পন্ন করেন তাহলে অবশ্যই আপনারা সফলভাবে একটি এলইডি লাইট ডিসকো লাইট অথবা কালারিং লাইটে আপনারা পরিবর্তন করতে পারবেন। তো এখন আমরা এখানে এটা সেটআপ করে ফেলবো। হোল্ডারের পিনের সাথে সংযুক্ত করে ফেলতে পারবেন। আর হোল্ডারের পিনের সাথে সংযুক্ত করার একটা উপায় হচ্ছে আপনারা পুরাতন একটি নষ্ট এলইডি বাল্বের খালি বোর্ডে নেবেন। আপনারা যদি চান এখানে আপনারা ডিব্বা বোর্ডের খালি যেটা নষ্ট ডিব্বা লাইট আছে এগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এভাবে আপনারা কানেকশনটি এদিকে ঢুকিয়ে দিবেন। আর এখানে আরেকটি কথা হচ্ছে আপনারা চাইলে এখানে ট্যাপ দিয়ে মোড়ায় নিতে পারেন, যাতে শর্ট সার্কিট না হয়। এটা একটা সুন্দর টেকনিক, আপনারা ট্যাপ দিয়ে মোড়া নেবেন যাতে শর্ট সার্কিট না হয়। অনেক সময় এখানে যে ডিপ কলসি বোর্ডে যেগুলো লাইট আছে এগুলোর মধ্যে ভিতরেও হিটসিং থাকে। তো ভিতরে হিটসিং থাকার কারণে এখানে যেগুলো সার্কিটের কানেক্টর আছে এগুলো হিটসিং এ সংযুক্ত হয়ে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এজন্য আপনারা এখানে ট্যাপ দিয়ে মোড়া নেবেন। দেখেন আমি ট্যাপ দিয়ে মোড়ায় নিয়েছি। এখন কানেকশনটি হোল্ডারের ক্যাপের সাথে করে ফেলবো। চাইলে আমি ভিডিওটা কেটে ফেলতে পারতাম, কিন্তু কাটি নাই, কারণ আপনারা অনেকে বুঝতে পারবেন না। এজন্য কেটে কেটে যদি ভিডিও দিই আমারও উপকার হবে না, আপনারও উপকার হবে না, কারণ সম্পূর্ণ না দেখলে কখনোই আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা এখানে আপনারা তারগুলো দিয়ে
ভালো মতো যে পিন ক্যাপের মধ্যে পিনগুলো আপনারা লাগিয়ে দিবেন। এরপরে এখানে নেগেটিভ আর পজিটিভ যে তারগুলো আছে, পজিটিভ তার এই যে ডায়োড আগে থেকে যেটা লাগিয়ে রাখছিলাম ওই ডায়োডের অপর প্রান্তে দিবেন। এরপরে নেগেটিভ তার সরাসরি মাইনাসে সংযুক্ত করে দিবেন। এখানে নেগেটিভ তার সরাসরি সংযুক্ত করে দিবেন, তখন কাজটা সম্পন্ন হয়ে যাবে। দেখেন তো বন্ধুরা, এখন আপনারা খুব ভালো মতো এই যে এখানে প্লাস যেটা আপনারা ডাল কেটে নেবেন, এই ডালটি এখানে লাগিয়ে দিবেন। আপনারা এখানে চাইলে যে কোনো আঠা অথবা অন্যান্য কিছু ইউজ করতে পারেন, এটা আপনাদের একান্ত ইচ্ছা। আমি আপনাদেরকে এখন অন্য কোনো কিছু এখানে লাগিয়ে দেখাচ্ছি না, জাস্ট কাজটা সম্পন্ন হয়েছে কিনা এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে হোল্ডার লাগাবো। তো বন্ধুরা দেখেন আমি এখন হোল্ডার লাগিয়েছি। আপনারা হোল্ডার লাগানোর পরে আলোটা এবং 4 কালার এলইডি হয়েছে কিনা এটা আপনারা নিজেরাই দেখেন। তো বন্ধুরা, একটা সাদা এলইডি লাইটকে আমি 4 কালারের একটি এলইডি লাইটে পরিণত করছি। তো বন্ধুরা দেখেন এখন অন্ধকারে কিরকম আলো হচ্ছে এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।